আমি সুকেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটিতে আমরা ক্লাস 10 এর জিওগ্রাফির বায়ুমণ্ডল এই অধ্যায়টির উপর পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমেতে আমরা জেনে নেব যে বায়ুচাপ বলয় বলতে কি বোঝায়। তো দেখো এখানেতে বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতা, জলীয় বাষ্প, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের বণ্টন, আবর্তন বেগের কারণে চাপের তারতম্য হয়। কোথাও উচ্চচাপ ও কোথাও নিম্নচাপ দেখতে পাওয়া যায়। পৃথিবী গোলাকৃতি হওয়ায় স্থায়ীভাবে কতগুলি বায়ুচাপ অঞ্চল বলয় আকারে পৃথিবীকে বেষ্টন করে আছে। একে চাপ বলয় বা বায়ুচাপ বলয় বলা হয়ে থাকে। তো ব্যাপারটা কি দাঁড়ায়? আমরা জানি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুচাপ সব জায়গায় সমান নয়, এবং বায়ুচাপের যে তারতম্যটা হয় সেই তারতম্যের জন্যে যেমন উষ্ণতা, জলীয় বাষ্প, উচ্চতা, স্থলভাগ, জলভাগের বণ্টন, এমনকি পৃথিবীর যে আবর্তন বেগ আছে সেগুলো দায়ী। অর্থাৎ আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুমণ্ডলের যে চাপ তার যে তারতম্য, সেই তারতম্যের জন্যে এই কারণগুলো বা এই নিয়ন্ত্রকগুলো দায়ী। এবারেতে যেহেতু আমাদের পৃথিবীটা গোলাকৃতির, সেই কারণেতে দেখা যায় যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে এই উচ্চচাপ এবং নিম্নচাপ তৈরি হয়েছে। এবং এই যে উচ্চচাপ এবং নিম্নচাপগুলো যে তৈরি হয়েছে, এই উচ্চচাপ এবং নিম্নচাপগুলো বলয় আকারে, যেহেতু পৃথিবীটা গোলাকৃতি, সেই জন্যে ভূপৃষ্ঠের ওপরেতে এই উচ্চচাপ এবং নিম্নচাপগুলি স্থায়ীভাবে, যে সমস্ত অঞ্চলেতে স্থায়ীভাবে এই উচ্চচাপ এবং নিম্নচাপ তৈরি হয়েছে, সেই স্থায়ীভাবে তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কী করেছে না পৃথিবীকে বলয়ের আকারেতে বেষ্টন করে আছে। অর্থাৎ যদি আমরা পৃথিবীকে একটা ফুটবলের মতন করে যদি কল্পনা করে নিই, ঠিক সেই ফুটবলটা যেরকম গোলাকৃতির এবং সেই ফুটবলটার চারিদিকে যদি আমি একটা সুতোকে পেঁচাই, তাহলে সেই সুতোটা বলয় আকারে ফুটবলের চারিদিকে আমি জড়াতে পারবো বা পেঁচাতে পারবো। তো ঠিক সেইভাবেই আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে স্থায়ী যে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলগুলো তৈরি হয়েছে, সেইগুলো কি করেছে না পৃথিবীকে ঠিক সুতোর মতন বা ঠিক দড়ির মতন, মানে একটা বলয় আকারে, একটা বন্ধনীর মতন বলয় আকারেতে চারিদিক ঘুরিয়ে, সব দিকে ঘুরিয়ে অবস্থানটা করছে। তো যেটাকেই চাপ বলয় বলা হয়। যেহেতু বায়ুর চাপ অঞ্চলগুলোই কিন্তু বলয়ের মতন করে যেহেতু বেষ্টন করছে পৃথিবীকে, চারিদিকে বেষ্টন করে, পৃথিবীর পরিধির চারিদিকে বেষ্টন করে যেহেতু অবস্থান করছে, সেই জন্য এটাকে বলা হয় বায়ুর চাপ বলয়। আর আমাদের পৃথিবীতে এই যে বায়ুর যে চাপ বলয়, এটা 7টা আছে, মানে 7টা স্থায়ী বায়ুর চাপ বলয় রয়েছে। এবং সেগুলো কি কি? একটা প্রথম যেটা রয়েছে, অর্থাৎ প্রধান যে বায়ুর যে চাপ বলয়, সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে কর্কটীয় উচ্চচাপ বলয়, তারপর মকরীয় উচ্চচাপ বলয়, তারপর সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপর কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপর সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। তো এই 7টা বায়ুচাপ বলয় স্থায়ীভাবে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। তো পৃথিবীর যে মানচিত্র আছে, তো সেই মানচিত্রের ওপরেতে বা আমাদের ভূগোলকের ওপরেতে আমরা একটু দেখে নেব যে এই ভূপৃষ্ঠের ওপরেতে এই যে 7টা যে স্থায়ী যে চাপ বলয় তৈরি হয়েছে, সেটা কোনটা কোনখানেতে অবস্থান করছে। তো সবার প্রথমে আসি নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ আমাদের পৃথিবীর যে নিরক্ষ রেখা আছে বা নিরক্ষীয় যে অঞ্চল রয়েছে, সেই নিরক্ষীয় অঞ্চল বরাবর এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এবং এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দুদিকে, অর্থাৎ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, দুটো বায়ুর উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ, একটা হচ্ছে মকরীয় উচ্চচাপ। উত্তর দিকে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ, এবং দক্ষিণ দিকে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মকরীয় উচ্চচাপ। এবার কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপের আরও উত্তরে এবং দক্ষিণেতে তৈরি হয়েছে কি না সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ। অর্থাৎ উত্তরে তৈরি হয়েছে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ এবং দক্ষিণে তৈরি হয়েছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ। এবং সবশেষে একদম উত্তরে এবং দক্ষিণে কি হয়েছে না একদম উত্তরেতে আমাদের পৃথিবীর উত্তর মেরুতে তৈরি হয়েছে সুমেরু উচ্চচাপ এবং দক্ষিণ মেরুতে তৈরি হয়েছে কুমেরু উচ্চচাপ। অর্থাৎ এই 7টা বায়ুচাপ বলয় স্থায়ীভাবে পৃথিবীকে বেষ্টন করে আছে। এবং এর মধ্যে যেটা সবথেকে প্রধান সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
এবং খুব ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো যে একটা নিম্নচাপের দুপাশেতে দুটো উচ্চচাপ অবস্থান করছে, বা এটাকে উল্টো করেও যদি আমি ধরি যে একটা উচ্চচাপের দুপাশেতে একটা নিম্নচাপ, মানে দুপাশে দুটো নিম্নচাপ অবস্থান করছে। অর্থাৎ যদি আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ধরি তাহলে দেখতে পাবো যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দুপাশেতে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ অবস্থান করছে। আবার যদি আমি কর্কটীয় উচ্চচাপকে ধরি তাহলে দেখতে পাবো যে এর দুপাশে দুটো নিম্নচাপ বলয় অবস্থান করছে, একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আর একটা হচ্ছে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। তো এইরকম ভাবেই কিন্তু পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো তৈরি হয়েছে। এবং এই যে বায়ুচাপ বলয়গুলো রয়েছে, এই বায়ুচাপ বলয়গুলোর মধ্যে যে উচ্চচাপ এবং নিম্নচাপ রয়েছে সেগুলো হচ্ছে কটা রয়েছে, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে উচ্চচাপ বলয় রয়েছে এবং বাকি তিনটে নিম্নচাপ বলয় রয়েছে। এরপরেতে আমরা দেখে নেব যে এই যে নিম্নচাপ বা উচ্চচাপ যে বলয়গুলো রয়েছে, অর্থাৎ বায়ুর যে চাপ বলয়গুলো রয়েছে, এই 7টা বায়ুচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে। তো প্রথমে আসি নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই বায়ুচাপ বলয়টা অবস্থান করছে, অর্থাৎ এইখানটাতে, অর্থাৎ নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ এই অক্ষরেখা যে বিস্তৃতিটা রয়েছে এই বিস্তৃতির মধ্যে কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করছে। এবং এই নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার পিছনে তিনটে প্রধান কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। তো কি বলা হয়েছে? বলা হয়েছে যে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্য কিরণ প্রায় সারা বছর লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে চাপ কম হয়। অর্থাৎ আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলেতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যে কারণেতে সেখানে উত্তাপের পরিমাণটা বেশি। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের বায়ু সবসময় উত্তপ্ত অবস্থায় থাকে এবং বায়ু যত বেশি উত্তপ্ত হবে সেই বায়ু তত হালকা হতে থাকবে এবং হালকা বায়ু ঊর্ধ্বগামী হবে এবং তার সঙ্গে সঙ্গে হালকা বায়ুর কিন্তু চাপও কম হবে। বায়ু যত হালকা হবে সেই বায়ুর কিন্তু চাপও তত কম হবে। তো নিরক্ষীয় অঞ্চলে যেহেতু অতিরিক্ত উষ্ণতার দরুন সূর্যরশ্মি যেহেতু লম্বভাবে কিরণ দেয়, সেই কারণেতে কিন্তু উষ্ণতার পরিমাণটাও বেশি, সেই জন্যে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের বায়ুর উষ্ণতাও বেশি এবং সেই কারণেতে বায়ু উষ্ণ হওয়ার দরুন হালকা হয় এবং হালকা বায়ুতে চাপ কম হয়। সেই জন্য একটা কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলেতে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। 2 নম্বর যে কারণটা আছে নিরক্ষীয় অঞ্চলে সেটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। তো এখানেতে বলছে যে এখানেতে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রখর সূর্য তাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, আর জলীয় বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। অর্থাৎ কিনা আমরা জানি যে জলীয় বাষ্প খুব হালকা, কোনো বায়ুতে যদি অতিরিক্ত পরিমাণেতে জলীয় বাষ্প মিশতে থাকে তাহলে সেই বায়ুকে কিন্তু হালকা করে দেয়। তো নিরক্ষীয় অঞ্চলেতে জলভাগ বেশি হওয়ার দরুন সেই জলভাগের উপরেতে যখন সূর্যকিরণ পড়ে তখন সেই সূর্যকিরণের মাধ্যমে যে জলভাগের উপরিপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে পড়ার দরুন সেখান থেকে জলীয় বাষ্প নির্গত হয়ে বায়ুমণ্ডলেতে মিশতে থাকে, যে কারণেতে নিরক্ষীয় অঞ্চলের বায়ু কিন্তু হালকা হতে থাকে এবং হালকা বায়ু অবশ্যই চাপ কম দেবে। তো দ্বিতীয় কারণটা হচ্ছে যে এখানে যে জলভাগ বেশি থাকার দরুন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, সেই কারণেতে কিন্তু নিরক্ষীয় অঞ্চলেতে নিম্নচাপ তৈরি হয়েছে। 3 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তো পৃথিবীর আবর্তন গতির ক্ষেত্রে কি বলছে না, পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার উপরের দিকে ওঠা উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, সেই জন্য বায়ুর চাপ কম হয়। অর্থাৎ এইখানটাতে আমরা একটু দেখে নেব যে দেখো এইখানেতে এই যে নিরক্ষীয় যে নিম্নচাপ বলয় যেখানেতে রয়েছে, এখানেতে এদিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়ে আসে এবং এদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসে, দুদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসার পর কি হয় না, এখানেতে দুটো বায়ু মিলিত হয়ে ঊর্ধ্বমুখী হয়। যেহেতু উষ্ণতাটা খুব বেশি হয় এখানেতে এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু প্রবাহিত হয়ে আসার পরেতে দুদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আসার পর নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে এসে দুটো বায়ু দুদিক থেকে এসে মিলিত হয় এবং মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় না, সেই বায়ু উষ্ণ হয়ে পড়ে এবং উষ্ণ হয়ে পড়ার দরুন কি হয়, সেই বায়ুটা হয় ঊর্ধ্বমুখী হয়ে যায়, উপরের দিকে উঠে যায় এবং পৃথিবীর আবর্তন গতির দরুন কি হয়, দুদিকে ছিটকে পড়ে, অর্থাৎ এদিকে এবং এদিকে
সেই বায়ুটা হচ্ছে উত্তরে এবং দক্ষিণেতে ছিটকে যায়, যার দরুন কিন্তু বায়ুর চাপটা কিন্তু কম হয়। তো এই তিনটে কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলেতে বায়ুর নিম্নচাপ তৈরি করেছে। এরপরেতে আমরা কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ নিরক্ষরেখার দুপাশে যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, সেই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় কীভাবে সৃষ্টি হয়েছে বা কী কারণে সৃষ্টি হয়েছে সেটা এবার আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে আমরা অবস্থানটা জেনে নিই। অবস্থান হচ্ছে যে উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থান করে, অর্থাৎ নিরক্ষরেখার দুপাশে। অর্থাৎ এখানটাতে আমাদের কর্কটক্রান্তি রেখা আছে আর এখানটাতে মকরক্রান্তি রেখা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলটাতে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর এর সৃষ্টির কারণের পিছনেতে বেশ কতগুলো কারণ রয়েছে এবং তার মধ্যে তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম কারণটাই হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলেতে সূর্য বছরের অধিকাংশ সময় তির্যকভাবে কিরণ দেওয়ায় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বায়ু শীতল ও ভারী হয়, অর্থাৎ ঘনত্ব বেশি হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলেতে আমরা কি দেখি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে এখানেতে আমরা কি দেখছি না, সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার দরুন উত্তাপের পরিমাণটা বেশি, সেই জন্যে বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয় এবং হালকা বায়ু চাপ কম দেয়। কিন্তু যখনই আমরা কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপের দিকে বা এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানেতে যখন সূর্যরশ্মি পড়ে তখন নিরক্ষীয় অঞ্চলের থেকে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে পড়ে, মানে আরো একটু হেলে পড়ে, যার দরুন কিন্তু তাপের পরিমাণটা কম হয়। আর বায়ুতে যখনই তাপের পরিমাণটা কম হবে, তির্যক সূর্যরশ্মি পড়ার দরুন তাপের পরিমাণটা কম হয়, সেই জন্যে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে বায়ুর উত্তাপের পরিমাণটাও কম এবং উত্তাপের পরিমাণটা কম হওয়ার জন্য বায়ু তুলনামূলকভাবে শীতল হয় এবং শীতল বায়ু ভারী হয়, সেই জন্য কিন্তু এখানেতে উচ্চচাপ তৈরি হয়েছে। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে জলীয় বাষ্পের স্বল্পতা। তো বলছে যে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় বাষ্পীভবনের হার কম, ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও কম, অর্থাৎ শুষ্ক বায়ুর তুলনায় ভারী হয়ে থাকে। অর্থাৎ যেহেতু তাপমাত্রাটা কম, সেই কারণেতে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলের যে বায়ু, সেই বায়ু কম পরিমাণেতে উত্তপ্ত হতে পারে। আর বায়ু যত কম পরিমাণে উত্তপ্ত হবে, সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত কমতে থাকবে। তো বায়ুতে যত জলীয় বাষ্প কমবে বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে, সেই বায়ু কিন্তু তত বেশি ভারী হবে। কারণ আমরা জানি যে জলীয় বাষ্প খুব হালকা এবং সেটা যদি বায়ুতে বেশি পরিমাণেতে মিশতে থাকে, তাহলে সেই বায়ুকে সেই বায়ুকে কিন্তু হালকা করে দেবে। কিন্তু বায়ুতে যদি জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণেতে না মিশতে পারে, কম পরিমাণে যদি মেশে, তাহলে কি হবে, সেই বায়ু ভারী থাকবে এবং ভারী বায়ু কিন্তু চাপটা বেশি দেবে, যেটাই কিন্তু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলের ক্ষেত্রে দেখা যায়। কারণ সেখানেতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, যে কারণেতে বায়ুমণ্ডল কম উত্তপ্ত হতে পারে এবং কম উত্তপ্ত হওয়ার দরুন তাতে কিন্তু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা কিন্তু বা বাষ্পীভবনের হারটা কিন্তু কম। তো সেই কারণেতে বায়ু তুলনামূলকভাবে ভারী হয়ে থাকে এবং ভারী বায়ু কিন্তু চাপটাও বেশি দেবে। তারপরে রয়েছে পৃথিবীর আবর্তন গতি। তো এখানে বলছে যে নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বমুখী উষ্ণ ও আর্দ্র বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য ছিটকে উত্তর ও দক্ষিণে সরে গিয়ে শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে নেমে আসে, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপও বেশি হয়। অর্থাৎ এটা কি হচ্ছে, অর্থাৎ এইখানেতে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এই যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে এবং এখানে এসে উষ্ণ হয়ে সেই বায়ুটা ঊর্ধ্বগামী হচ্ছে এবং এই ঊর্ধ্বগামী হওয়ার দরুন কি হচ্ছে, উপরে উঠে সেই বায়ুটা শীতল হচ্ছে এবং বায়ু শীতল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে ভারী হয়ে পড়ছে, শীতল বায়ু ভারী হয়ে যায় এবং সেই বায়ুটা কি হচ্ছে, পৃথিবীর আবর্তন গতির কারণেতে এই দুদিকে আবার ছিটকে যাচ্ছে এবং ছিটকে গিয়ে কি হচ্ছে, সেটা আবার এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলেতে নিম্নগামী হচ্ছে এবং নিম্নগামী হওয়ার ফলেতে কি হচ্ছে, সেই শীতল বায়ুটা নিম্নগামী হচ্ছে এবং যে কারণেতে কিন্তু আমরা আগেই জানলাম যেটা যে শীতল বায়ু ভারী হবে এবং ভারী বায়ু বায়ুর চাপটা বাড়িয়ে দেবে। তো সেই জন্যে এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে যে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠছে, সেই বায়ুটা এখানেতে শীতল হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পর কি হচ্ছে, পৃথিবীর আবর্তন গতির দরুন কি হচ্ছে না, এই বায়ুটা উত্তরে এবং দক্ষিণ দিকেতে ছিটকে যাচ্ছে এবং গিয়ে কি হচ্ছে না, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের এই অঞ্চলটাতে আবার নিম্নগামী হয়ে নেমে যাচ্ছে। তো শীতল বায়ু যেহেতু ওপর থেকে নিচের দিকে নামছে, তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা খুবই কম হবে
এবং সে ভারী হওয়ার দরুন কিন্তু বায়ুর চাপকে বাড়িয়ে দেবে। তো সেই কারণেতেই কিন্তু এটাও একটা কারণ যে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে বায়ুর উচ্চচাপ তৈরি হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আরও কতগুলো কারণ রয়েছে, যে কারণগুলো কিন্তু এই অঞ্চলেতে উচ্চচাপ এবং উচ্চচাপ তৈরির পিছনেতে দায়ী। সেটা হচ্ছে কি না, কোরিওলিস বলের প্রভাব। তো এখানে বলছে যে দেখো যে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠ বরাবর অগ্রসর হয়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি অঞ্চলের দিকে চলে আসে। তো পৃথিবীর যে কোরিওলিস বল যেটা তৈরি মানে পৃথিবীর ঘূর্ণনের ফলেতে বা আবর্তন গতির ফলেতে যে কোরিওলিস বল উৎপন্ন হয়, সেই কোরিওলিস বলের প্রভাবেও কিন্তু এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলেতে কিন্তু উচ্চচাপ তৈরি হয়েছে। এবং সেটা তৈরি হয়েছে কিভাবে না, এই যে সুমেরু, এই জায়গাটাতে যে বায়ুটা আসছে, এই যে অর্থাৎ বলছে কি দেখো, আমি আরেকবার একটু পড়ছি যে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের শীতল ও ভারী বায়ু, অর্থাৎ এইখানে যে বায়ুটা উঠছে, এই সুমেরু বৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলয়ের এখান থেকে এই যে বায়ুটা এখানেতে যে উঠছে, এখানেতে যে ঊর্ধ্বমুখী হচ্ছে এদিকে এবং এদিকে দুদিকেই একই রকম ঘটনা ঘটছে। তো এই যে ঊর্ধ্বমুখী যে বায়ুটা উঠছে, সেই বায়ুটা ওপরে উঠছে, ওঠার ফলেতে কি হচ্ছে, এই অঞ্চলের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠ বরাবর অগ্রসর হয়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি অঞ্চলের দিকে আসে। অর্থাৎ এইটা এরকম ঊর্ধ্বমুখী হয়ে আবার এটা এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি অঞ্চলেতে এটা আবার নিম্নগামী হচ্ছে। এটা এই পার থেকেও হচ্ছে, আবার এটা এদিক থেকেও একটা বায়ু এসে এদিকে হচ্ছে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে প্রবাহিত হচ্ছে। তো এটার কারণেতে কিন্তু যেহেতু এই বায়ুটাও শীতল বায়ু, সেই জন্য এইখানটাতে কিন্তু শীতল বায়ু ভারী, এবং সেই ভারী হওয়ার দরুন কিন্তু এখানটাতে বায়ুর নিম্নচাপ তৈরি হয়েছে, উচ্চচাপ তৈরি হয়েছে। অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় অঞ্চলেতে উচ্চচাপ তৈরি করেছে। আর কি আছে, বায়ুর ঘনত্ব ও চাপ। তো দুটি বিপরীতধর্মী বাতাস ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার দরুন কি হচ্ছে না, মিলিত হয়ে বায়ুর পরিমাণ বৃদ্ধি করে তথা বায়ুর ঘনত্ব অর্থাৎ বায়ুচাপ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে এইখানেতে দেখো, এই জায়গাটাতে সব ভালো করে লক্ষ্য করে, এখানে দুটো ভিন্নধর্মী বায়ু মিলিত হচ্ছে। অর্থাৎ এদিক থেকে একটা বায়ু আসছে, এই যে সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে যে বায়ুটা ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই বায়ুটা এদিকে আসছে ঘুরে, আর এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ুটা উঠছে, সেই বায়ুটাও আবার এদিকে ঘুরে আসছে। তো এখানেতে দুটো বায়ু একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, যার কারণেতে কি হচ্ছে না, এইখানটাতে বায়ুর চাপ বায়ুর ঘনত্ব বেড়ে যাচ্ছে, এবং সেই কারণেতে কিন্তু বায়ুর ঘনত্ব যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর চাপও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই কতগুলো কারণ, যে কারণগুলোর জন্যে কিন্তু কর্কটীয় এবং মকরীয় অঞ্চলেতে বায়ুর উচ্চচাপ তৈরি হয়েছে। এরপরেতে দেখব যে সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তো সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এটা কোনটা না, এইটা, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়ের আরো উত্তরেতে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, এবং মকরীয় উচ্চচাপ বলয়ের আরো দক্ষিণেতে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। তো এর অবস্থান, অক্ষাংশগত অবস্থান হচ্ছে যে উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। আর এর যে সৃষ্টির পিছনেতে যে কারণটা, সেটা এবার আমরা দেখে নেব। তো ফার্স্ট কারণ হচ্ছে উষ্ণতা। তো বলছে দেখো যে মেরু অঞ্চলের তুলনায় মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে উষ্ণতা কিছুটা বেশি হওয়ায় উষ্ণ হালকা বায়ু উপরের দিকে উঠে প্রসারিত হচ্ছে। অর্থাৎ এখানেতে রয়েছে কি আমাদের উত্তর মেরু, আর এখানেতে দক্ষিণ মেরু। তো এই যে দুই মেরু অঞ্চল, এই দুই মেরু অঞ্চলেতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে। সেই ঠান্ডার তুলনায় কিন্তু সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঠান্ডাটা কম, এই অঞ্চলের থেকে এই অঞ্চলের যে শীতলতাটা সেটা তুলনামূলকভাবে কম, এখানেতে বেশি উষ্ণ। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের এই যে অংশটা রয়েছে, এইখানটাতে কিন্তু তুলনামূলকভাবে বেশি উষ্ণ থাকে। কার থেকে না, এই মেরু অঞ্চলের থেকে, যে কারণেতে এখানকার বায়ু উষ্ণ থাকে, এবং সেই উষ্ণ হওয়ার দরুন কি হয়, সেই বায়ু হালকা হয়, এবং হালকা হওয়ার দরুন কি হয়, ঊর্ধ্বগামী হচ্ছে, এবং ঊর্ধ্বগামী হওয়ার ফলেতে কি হচ্ছে, বায়ুর চাপটাকে কমিয়ে দিচ্ছে। সেই জন্য সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলেতে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তারপরেতে কি হচ্ছে, 2 নম্বরতে জলীয় বাষ্পের উপস্থিতি। মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয়, ফলে জলীয় বাষ্পের প্রাচুর্যের জন্য বিশেষত জলভাগে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে বায়ুর চাপ কম হয়।
অর্থাৎ এই যে সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় এই যে দুই অঞ্চলটা রয়েছে, এখানেতে কি হচ্ছে, এখানেতে দুদিক থেকে দুটো মানে ভূপৃষ্ঠের উপর থেকে সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে শীতল মেরুবায়ু আসছে, আর কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ এই যে অঞ্চলটা রয়েছে এখান থেকে কিন্তু পশ্চিমা বায়ু আসছে, অর্থাৎ এইটা। তো এই যে দুটো বায়ু, এবার পশ্চিমা বায়ু যখন আসছে তখন কিন্তু সেটা যথেষ্ট পরিমাণেতে আর্দ্র থাকে, এবং আর্দ্র বায়ুতে কি হয়, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, সেই কারণেতে সেই বায়ুটা হালকা হয়। কার তুলনায়, না এই মেরু অঞ্চলের এইখানেতে থেকে যে বায়ুটা আসছে তার তুলনায়। কারণ মেরু অঞ্চলের বায়ু শীতল হয়, শীতল বায়ু শুষ্ক হয়, কারণ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, আর সেই জন্য সেটা ভারী হয়। তো এখানটাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি, যে মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ এইখান থেকে এটা ক্রান্তীয় অঞ্চল থেকে এই বায়ুটা আসছে, এটা আর্দ্র বায়ু, আর মেরু অঞ্চল থেকে এই যে বায়ুটা আসছে সেটা হচ্ছে শুষ্ক বায়ু। তো এই দুই বায়ুর হচ্ছে কি হচ্ছে না, সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হওয়ার দরুন কি হচ্ছে, এটা ঊর্ধ্বগামী হচ্ছে, অর্থাৎ এইখানটাতে ঊর্ধ্বগামী হচ্ছে বায়ুটা। ফলে জলীয় বাষ্পের প্রাচুর্যের জন্য বিশেষত জলভাগে প্রচুর বৃষ্টিপাত হয় এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে বায়ুচাপ কম হয়। অর্থাৎ এই যে এখান থেকে এই কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বায়ুটা প্রবাহিত হয়ে এদিকে আসছে তাতে জলীয় বাষ্পের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে, আর জলভাগের উপর থেকে যেহেতু আসে তাই যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্পটা বেশি থাকে। আর বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে সেই বায়ু কিন্তু হালকা হয় এবং হালকা বায়ু কিন্তু চাপ কম দেবে। তো সেই কারণে কিন্তু এই সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়তে এখানে নিম্নচাপ তৈরি হয়েছে, এবং কুমেরু বৃত্ত প্রদেশীয়র ক্ষেত্রেও সেই একই লজিকই কাজ করবে। অর্থাৎ এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন এই বায়ুটা যখন এদিকে প্রবাহিত হয়ে আসছে, এটা জলভাগের উপর থেকে প্রবাহিত হয়ে আসার দরুন কি হচ্ছে, এতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকছে, এবং যে কারণেতে বায়ু হালকা হচ্ছে এবং হালকা বায়ু চাপ কম দিচ্ছে, যে কারণে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলেতেও বায়ুর কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে। তারপরে 3 নম্বর দেখো বলছে যে পৃথিবীর আবর্তন বেগ। তো পৃথিবীর আবর্তন বেগ কিভাবে কাজ করছে এখানেতে, পৃথিবীর আবর্তন বেগ মেরুদয়ের থেকে 2 মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বেশি বলে এই অঞ্চলে বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে সুমেরু মানে মেরু অঞ্চল, এই যে সুমেরু এবং কুমেরু, এখানেতে পৃথিবীর আবর্তন বেগের যে পরিমাণ তার থেকে কিন্তু মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলেতে কিন্তু বেশি, যে কারণেতে কি হচ্ছে, এইখানের যে বায়ুটা ঊর্ধ্বমুখী হচ্ছে সেই বায়ুটা ঊর্ধ্বমুখী যেই বায়ুটাকে দুদিকে বিক্ষিপ্ত হচ্ছে, এদিকে এবং এদিকে। অর্থাৎ মেরু অঞ্চলের থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় বা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলেতে কিন্তু পৃথিবীর আবর্তন বেগটা বেশি, যে কারণেতে এখানে যে বায়ুটা ঊর্ধ্বমুখী হচ্ছে সেই বায়ুটা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার পরেতে কি হচ্ছে না, এখানেতে বিক্ষিপ্ত হচ্ছে, উত্তর এবং দক্ষিণেতে কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে, যেটা কিন্তু বায়ুর চাপকে কমিয়ে দিতে সাহায্য করছে। আর কি আছে, আর রয়েছে সমুদ্র স্রোতের প্রভাব। অর্থাৎ ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ সমুদ্র স্রোত প্রচুর তাপ এই অঞ্চলে বয়ে নিয়ে আসে, ফলে এখানকার উষ্ণতা বেড়ে যায় আর উষ্ণ হালকা বায়ুর ঘনত্ব কম হওয়ায় নিম্নচাপ সৃষ্টি হয়। তো এই চারটে মোটামুটি প্রধান কারণ। তার মধ্যে প্রথম যে 3টে কারণ আছে, যে 3টে কারণ কিন্তু ভীষণ রকমভাবে এখানেতে বায়ুর নিম্নচাপ সৃষ্টিতে কিন্তু দায়ী। এরপরেতে আমরা দেখে নেব যে আমাদের সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়, অর্থাৎ এই সুমেরু এবং এই কুমেরু উচ্চচাপ বলয় কিভাবে তৈরি হয়েছে। তো সবার আগে একটু অবস্থানটা আমরা জেনে নেব। তো অবস্থান হচ্ছে কি না, উভয় গোলার্ধে গড়ে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দু অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত সুমেরু এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করছে। অর্থাৎ সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। অর্থাৎ আমরা জানি যে আমাদের পৃথিবীর যে দুই যে মেরু বিন্দু আছে, উত্তর মেরু বিন্দু এবং দক্ষিণ মেরু বিন্দু, এখানেতে স্থায়ীভাবে বায়ুর উচ্চচাপ তৈরি হয়েছে। তো সেটা এবার দেখে নেব যে কিভাবে তৈরি হয়েছে। এখানেও 3টে প্রধান কারণ আছে, সেটা হচ্ছে যে সূর্যরশ্মির পতন কোণ। তো ফার্স্টেতে রয়েছে সূর্যরশ্মির পতন কোণ, তারপর জলীয় বাষ্পের স্বল্পতা, তারপর পৃথিবীর আবর্তন। তো প্রথমেতে দেখে নিই সূর্যরশ্মির পতন কোণ কিভাবে এখানেতে বায়ুর উচ্চচাপ সৃষ্টিতে দায়ী। তো এখানে বলছে দেখো যে এখানে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা অত্যন্ত কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে এই অঞ্চলের শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়েছে। অর্থাৎ মেরু অঞ্চলেতে সূর্যরশ্মি এতটাই তীর্যকভাবে পড়ে যে তাতে তাপের পরিমাণ প্রায় থাকেই না, মানে যে কারণেতে কিন্তু সারা বছর এখানেতে বায়ু প্রচণ্ড পরিমাণেতে ঠান্ডা থাকে, এমনকি গ্রীষ্মকালেতেও। তো বায়ু যেহেতু ঠান্ডা সেহেতু সেই বায়ু ভারী হবে এবং ভারী বায়ুতে কিন্তু চাপটা বেশি দেবে। তো এই কারণেই কিন্তু পৃথিবীর প্রধানত
প্রধান যে কারণটা সেটা কিন্তু এই উষ্ণতাজনিত কারণ, অর্থাৎ পৃথিবীর যে দুই মেরু অঞ্চল, এই দুই মেরু অঞ্চলেতে উষ্ণতা প্রচণ্ড পরিমাণেতে কম হওয়ার জন্য বায়ু শীতল থাকে এবং সেই শীতল বায়ু চাপটা বেশি দেওয়ার দরুন কিন্তু এখানেতে স্থায়ীভাবে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে জলীয় বাষ্পের স্বল্পতা, অর্থাৎ সূর্য তাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। অর্থাৎ যেহেতু এখানেতে বায়ু সবসময় শীতল থাকে, সেই কারণেতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম, কারণ বায়ু শুষ্ক হবে। সেই কারণেতে আমি আগেই বলেছি যে বায়ুতে যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে সেই বায়ু কিন্তু ভারী হবে, অর্থাৎ জলীয় বাষ্প বায়ুকে কিন্তু হালকা করে দেয়। তো যেহেতু মেরু অঞ্চলের বায়ু শীতল, সেই জন্য সেই বায়ু খুব শুষ্ক, এবং শুষ্ক বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, সেই কম থাকার দরুন কিন্তু বায়ু ভারী হয়। তো সেই জন্য কিন্তু ভারী বায়ু চাপটা বেশি দিয়ে থাকে। তো সেই কারণেতে কিন্তু পৃথিবীর মেরু অঞ্চলেতে বায়ুর উচ্চচাপ তৈরি হয়েছে। তারপরে পৃথিবীর আবর্তন বেগ। তো এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং যে কারণেতে বায়ুর চাপটাও বেশি। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে নিরক্ষ রেখাতে বা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলেতে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমি আস্তে আস্তে মেরুর দিকে এগোতে থাকবো তত কিন্তু আস্তে আস্তে পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকবে, এবং পৃথিবীর আবর্তন বেগ যত কমতে থাকবে তত বায়ু বিক্ষেপের হারটাও কিন্তু তত কমতে থাকবে। এবং সেই কারণেতে কিন্তু মেরু অঞ্চলেতে আবর্তন বেগ যেহেতু আস্তে আস্তে শূন্য হয়ে যায়, সেই কারণেতে কিন্তু মেরু অঞ্চলেতে বায়ুর বিক্ষেপও প্রায় হয় না বললেই চলে। সেই কারণেতে বায়ুর ঘনত্বটাও বৃদ্ধি পায়, এবং বায়ুর ঘনত্ব যত বৃদ্ধি পাবে সেই বায়ু কিন্তু চাপ তত বেশি দেবে। তো সেই জন্য মেরু অঞ্চলেতে কিন্তু বায়ুর স্থায়ী উচ্চচাপ তৈরি হয়েছে। আর একটা কি আছে, আর একটা কারণ হচ্ছে যে বায়ু নিমজ্জন। তো আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলের শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে। অর্থাৎ এই যে সুমেরুবৃত্ত প্রদেশীয় যে অঞ্চলটা, এই অঞ্চলটা মানে সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় এই যে দুটো অঞ্চল রয়েছে, এখান থেকে যে বায়ুটা ঊর্ধ্বগামী হচ্ছে সেই বায়ুটা ঊর্ধ্বগামী হয়ে এখানটাতে প্রচণ্ড ঠান্ডার জন্য এখানটা শীতল হচ্ছে, শীতল হয়ে এই বায়ুটা আবার এখানটা নিমজ্জিত হচ্ছে মানে নিম্নগামী হচ্ছে, এবং নিম্নগামী হওয়ার দরুন কি হচ্ছে না এখানেতে বায়ুর ঘনত্বটা বেড়ে যাচ্ছে, এবং বায়ুর ঘনত্ব বেড়ে যাওয়ার দরুন কি হচ্ছে না বায়ুর চাপের পরিমাণটাও বাড়ছে। এটা উত্তর মেরুর ক্ষেত্র যে লজিকটা কাজ করছে বা যে কারণটা কাজ করছে, দক্ষিণ মেরুর ক্ষেত্রেও কিন্তু সেই একই কারণটা কিন্তু দায়ী। তো এইটা হচ্ছে আমাদের পৃথিবীর যে 7টা যে বায়ুচাপ বলয়, সেই বায়ুচাপ বলয়ের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে এই 7টা যে বায়ুচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।